আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল। তুমি স্কুলে যাও। ইউ গো টু স্কুল। শিমু স্কুলে যায়। শিমু গোজ টু স্কুল। কামাল স্কুলে যায়। কামাল গোজ টু স্কুল। বালকেরা স্কুলে যায়। দ্য বয়েজ গো টু স্কুল। বালিকারা স্কুলে যায়। দ্য গার্লস গো টু স্কুল। এই গো হচ্ছে ভার্ব, আর দ্য গার্ল হচ্ছে কি সাবজেক্ট। গো হচ্ছে ভার্ব, আর এই গার্ল হচ্ছে সাবজেক্ট। এখন দেখো, ভার্ব এবং বাকি অংশ ঠিক রেখে শুধু সাবজেক্ট পরিবর্তন করে বাক্য রচনা করা যায় বা বাক্য তৈরি করতে হয়। আমরা যখন কথা বলি বালিকারা স্কুলে যায়, তাহলে হবে দ্য গার্লস গো টু স্কুল। আর বালকেরা স্কুলে যায়, ব্যাস দ্য গার্লস শব্দটা চেঞ্জ হয়ে এখানে আমরা বসিয়ে দেব দ্য বয়েজ। ব্যাস, তারপর আমরা তারা স্কুলে যায় যদি আমরা বলি, তাহলে এখানে বসাবো দ্য গার্লসের জায়গায় বসাবো দে। সে স্কুলে যায়, তাহলে এখানে বসাবো আমরা ছেলে হলে হি আর মেয়ে হলে শি। আমি স্কুলে যাই, ব্যাস আই গো টু স্কুল। সে এখানে একটু দেখো ভিন্ন আছে, সে স্কুলে যায় যদি আমরা বলি হি, তখন আমরা গো এর জায়গায় হি গোজ টু। সে স্কুলে যায় এরকম যদি আমরা বলি, তাহলে এই গো এর সাথে ইয়ের যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। কখন? যদি আমাদের টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই জন্য তোমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। এই জন্য আমার টেন্স সম্পর্কে ভিডিও রয়েছে, ভিডিওগুলো তোমরা দেখে আসো, তাহলে টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তাহলে ইনডিফিনিট টেন্সের যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, দেখো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের জানতে হবে পার্সন কি। তিনটি পার্সন আছে। পার্সন পার্সন কয়টি? তিনটি। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর এটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে কি আই, এই আই হচ্ছে ফার্স্ট পার্সন, এবং এর প্লুরাল হচ্ছে উই। আই এবং উই ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। দেখো, ইউ সিঙ্গুলার এবং ইউ প্লুরাল। তাহলে ফার্স্ট পার্সন আমরা জানলাম কি আই, এবং উই সেকেন্ড পার্সন ইউ। এখন থার্ড পার্সন হচ্ছে বাকি সব, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত কিছু আছে পৃথিবীতে সব থার্ড পার্সন। যেমন হি, শি, দে, টাইগার, শিমু। শিমু থার্ড পার্সন, দেখছো? কামাল থার্ড পার্সন, এরকম সব। তাহলে দেখো, ফার্স্ট পার্সন আবারও বলি, ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, মানে আই মনে রাখবা, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তাহলে শিমু থার্ড পার্সন, কামাল থার্ড পার্সন, ই থার্ড পার্সন, দে থার্ড পার্সন। এখন এগুলোর প্লুরাল নাম্বারও থার্ড পার্সন, আর আই এর প্লুরাল নাম্বার ফার্স্ট পার্সন উই, ইউ এর প্লুরাল নাম্বারও সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন। ব্যাস, এখন আমরা আবার ব্যাকে যাই। দেখো, সাবজেক্ট আই, এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, ভার্ব কি গো, তাহলে এটার সাথে ইয়েস যোগ হবে না, আই গো টু স্কুল। এখন দেখো, সে স্কুলে যায়, এই হি কি, ই হচ্ছে থার্ড পার্সন। আমরা বলছি
আই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন এবং কি সিঙ্গুলার নাম্বার ই, এই জন্য গো এর সাথে ইএস যোগ হয়েছে। কারণ কি, আর একটা মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোথাও না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেগুলো ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু হি এর জায়গায় যদি এখানে সাবজেক্ট দে হতো, দে, দে, তাহলে কিন্তু গোস হতো না, তাহলে কি হতো, গো টু এস সি এস। এখন তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে হবে। দেখো, যেসব বাক্যের কর্তার কাজটি যদি অভ্যাসগত বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা চিরন্তন সত্য যদি বোঝায় হ্যাবিচুয়াল অ্যাকশন এবং ইউনিভার্সাল ট্রুথ। মনে রাখবা, চিরন্তন সত্য মানে কি, চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এ ধরনের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়।